আসসালামু আলাইকুম। পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি, খাদ্য অধিদপ্তর, প্রশাসন বিভাগ। অনলাইনে আবেদনপত্র শুরু 8 এপ্রিল 2025 সকাল 10টা হতে। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 7 মে 2025 বিকেল 5টা পর্যন্ত। digifood.teletalk.com.bd এই ওয়েবের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। পদের নাম খাদ্য উপখাদ্য পরিদর্শক, বয়স 32 বছর, পদ সংখ্যা 429। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। লিপি কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 5। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 13। উচ্চমান সহকারী, পদের সংখ্যা 25। অডিটর, পদের সংখ্যা 8। হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার, পদের সংখ্যা 3। ল্যাবরেটরি টেকনিশিয়ান, পদের সংখ্যা 7। মেকানিক্যাল ফোরম্যান, পদের সংখ্যা 3। ইলেকট্রিক্যাল ফোরম্যান, পদের সংখ্যা 3। সহকারী উপখাদ্য পরিদর্শক, পদের সংখ্যা 317। অপারেটর, পদের সংখ্যা 8। সহকারী ফোরম্যান, পদের সংখ্যা 4। মিলরাইট, পদের সংখ্যা 5। ইলেকট্রিশিয়ান, পদের সংখ্যা 11। ড্রাইভার, পদের সংখ্যা 50। কম্পিউটার সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 436। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, পদের সংখ্যা 72। ল্যাবরেটরি সহকারী, পদের সংখ্যা 2। সহকারী অপারেটর, পদের সংখ্যা 36। স্টেভেডর সর্দার, পদের সংখ্যা 6। ভেহিক্যাল মেকানিক, পদের সংখ্যা 9। সহকারী মিলরাইট, পদের সংখ্যা 6। মিল অপারেটিভ, পদের সংখ্যা 125। সাইলো অপারেটিভ, পদের সংখ্যা 174। স্প্রেম্যান, পদের সংখ্যা 24। শর্তাবলী: খাদ্য অধিদপ্তরে 31/8/2023 তারিখের এই বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন তাদের আর আবেদন করার প্রয়োজন নেই। 7/5/2025 তারিখে প্রার্থীর বয়স সীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বিস্তারিত নীতিমালা আপনারা পড়ে নেবেন। এছাড়াও ভিডিও ডেসক্রিপশনে বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে বিজ্ঞপ্তিটা পড়তে পারেন। তবে আবেদন করার পূর্বে অবশ্যই পুরো বিজ্ঞপ্তি পড়ে নেবেন। অনলাইনে আবেদন digifood.teletalk.com.bd ওয়েবসাইটে পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা তো আগেও বললাম, সেভাবে সময় মতো আমরা শুরুতেই আবেদন করে নিলে ভালো হয়। এগুলো হচ্ছে অনলাইন আবেদন করার পদ্ধতি, কিভাবে আবেদন করতে হবে। কর্তৃপক্ষ প্রয়োজনে পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।